ফার্স্ট স্ক্রিনে যাবেন না ফার্স্ট স্ক্রিনে যাবো This is the first screen. এখানে shit. All right. Or should we wait for a little more people to roll in? আমরা একটু 1 মিনিট সময় নিই, একটু ভিউয়ার্স আসুক, দেন আমরা শুরু করি। ট্রেন খালি বগিতে ছাড়া যাবে না। একদম না, নিজের মতো অবস্থা। All right, viewers are rolling in. All right, everyone, Assalamu alaikum. We are here from Interactive Cares, and আজকে আমরা কথা বলবো আমাদের IELTS live course নিয়ে. Obviously, IELTS live course is live, and I am Raida Islam, and this is আশিকুর রহমান পৃথিবী, এবং আমরা আজকে কথা বলতে এসেছি আইএলটিএস কোর্স নিয়ে। তো প্রথমে আমরা বলে নিই হোয়াট ইজ আইএলটিএস। আইএলটিএস এর কি মডিউল থাকছে। আমরা সবাই জানি আইএলটিএস টেস্টটি কি, এবং এর পাশাপাশি আইএলটিএস 4টি মডিউল নিয়ে হচ্ছে লিসেনিং, রিডিং, রাইটিং এবং স্পিকিং। তো এই 4টি মডিউল নিয়ে আমরা কাজ করছি, এবং এর পাশাপাশি বেশ কিছু গ্রামাটিক্যাল টিপস, ট্রিক্স, রাইটিং ইনস্ট্রাকশনস এবং রিডিং এর ক্ষেত্রে হাউ টু পিন পয়েন্ট, স্ক্যান এন্ড স্কিমিং, এই ব্যাপারগুলো নিয়ে আমরা আসছি। এর পাশাপাশি আরো কিছু বেনিফিটস কিন্তু আমাদের সাথে থাকছে। এই বেনিফিটস গুলো হচ্ছে all right. So, এই benefits গুলো হচ্ছে, first of all, আপনারা এই কোর্সটিতে এনরোল করলে you will get 120 pre-recorded live classes. Yes, আপনারা ডিটেইলসে কথা বলা প্রতিটা মডিউল নিয়ে এরকম করে 120টি ভিডিও পাচ্ছেন। এর সাথে আপনারা পাচ্ছেন 16টি লাইভ ক্লাস। ইয়েস, এই 16টি লাইভ ক্লাস এক একটার ডিউরেশন হবে 2 ঘন্টা করে, যেখানে আমরা সবগুলো মডিউল কভার করব। এন্ড দেন অ্যাট দি এন্ড অফ দিস কোর্স আমরা 5টা মক টেস্ট দিচ্ছি। সাথে আপনারা আরো বেনিফিটস পাচ্ছেন। এর পাশাপাশি আরো যে বেনিফিটস গুলো থাকছে সেগুলো হচ্ছে কম্প্যাক্ট আইএলটিএস প্রিপারেশন গাইডলাইন, যে গাইডলাইনের মাধ্যমে আপনারা কিন্তু প্র্যাকটিস আমাদের সাথেই করতে পারছেন, এবং আমরা প্র্যাকটিস ম্যাটেরিয়ালস গুলো আপনাদেরকে প্রোভাইড করছি। এর পাশাপাশি কুইজেস ফর সেলফ অ্যাসেসমেন্ট, আপনাদের সেলফ অ্যাসেসমেন্টের জন্য আমরা মাঝে মাঝে কুইজ নেব, যার মাধ্যমে আপনারা আপনাদের স্কিলটা ডেভেলপ কতটুকু হচ্ছে, কিরকম স্পিডে আপনারা ইমপ্রুভ করছেন সে ব্যাপারগুলো জানতে পারবেন। এছাড়াও লাইফ টাইম অ্যাক্সেস টু আওয়ার অল দ্য সেশনস, অ্যাজ আমাদের বেশ কিছু প্রি রেকর্ডেড ক্লাসেস আছে, সেই ক্লাসগুলোর অ্যাক্সেস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আজীবনের জন্য। এর পাশাপাশি অলরাইট, এরপরে আমরা পাচ্ছি প্রবলেম সলভিং ক্লাসেস। ইয়েস, আমরা প্রতিটা ভিডিওর পরে আপনাদেরকে দিচ্ছি এক্সারসাইজেস, আপনারা ঘরে বসে এগুলো যখন সলভ করবেন, প্রবলেমস অবভিয়াসলি ফেস করতেই পারেন। এই প্রবলেম যদি আপনাদের ফেস করে থাকেন, তাহলে আমরা আপনাদের জন্য রাখছি প্রবলেম সলভিং ক্লাসেস, যেখানে এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। দেন আমরা দিচ্ছি আপনাকে একটা প্রাইভেট সাপোর্ট গ্রুপ, যেখানে আপনারা সবাই মিলে যারা এই কোর্সটি করছেন, আপনারা গ্রুপ স্টাডি করতে পারবেন, ডিসকাশন করতে পারবেন, আমরা আপনাদেরকে ওখানে আরো বেশি সাপোর্ট দিব। এন্ড দেন এট দি এন্ড অফ দিস কোর্স অবভিয়াসলি আপনারা পাচ্ছেন ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস থেকে একটা আইএলটিএস এর সার্টিফিকেশন, যে এই কোর্সটা আপনারা শেষ করেছেন। এন্ড এই কোর্সের ডিউরেশন হবে 2 মাস। প্রথমে আমরা দেখতে পাচ্ছি there will be 16 classes for the 1 month, and এর পাশাপাশি আপনারা 5 মক টেস্ট দিচ্ছেন, সেখানে মক টেস্টের অ্যান্সার পেপারগুলো ইভালুয়েট করা হবে, তারপর আমরা সেগুলো নিয়ে কাজ করব। সো ইট উইল টেক 2 months for to complete this full course. ওকে, এরপর আমরা চলে যাচ্ছি আমাদের আইএলটিএস এর কন্টেন্ট মডিউলগুলোতে। ফার্স্ট অফ অল মডিউল 1, যেখানে আমরা দেখতে পাচ্ছি আইএলটিএস লিসেনিং এন্ড রিডিং গ্রামার নিয়ে আমরা কাজ করব। আইএলটিএস এর লিসেনিং এবং রিডিং গ্রামার, এখানে আমরা বেশ কিছু ব্যাপার দেখতে পারি যে আইএলটিএস লিসেনিং এবং রিডিং কে সলভ করতে হলে আপনাদের কিন্তু বেশ কিছু ভোক্যাব জানা জরুরি, এবং বেশ কিছু গ্রামাটিক্যাল রুলস জানতে হবে। ফর এক্সাম্পল ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, ভয়েস, টেন্স এটসেট্রা। তো এই ব্যাপারগুলোকে যখন আমরা ক্র্যাক করতে যাব, এই ব্যাপারগুলো আগে আমাদের কিন্তু গ্রামাটিক্যালি একটুখানি দক্ষ হতে হবে, এবং এই দক্ষতা অর্জনের জন্যই কিন্তু আমরা এই কোর্সে এই ব্যাপারটি রাখছি যে লিসেনিং এবং রিডিং এর জন্য প্রয়োজনীয় যে সকল গ্রামাটিক্যাল রুলস, ভোকাবস এবং এর পাশাপাশি আরো যে কোনো টিপস এন্ড ট্রিক্স গুলো থাকছে, যে হাউ টু ওভারকাম অল দি ভোকাবস এন্ড এভরিথিং, এই ব্যাপারগুলো কিন্তু আমরা পাচ্ছি। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে মডিউল 2 তে আমরা দেখব আইএলটিএস লিসেনিং। এর আগে আমি একটু জানিয়ে দিতে চাচ্ছি, সেটি হচ্ছে যে আমাদের এই কোর্সটি, যেটি 16টি ক্লাস এবং 5 মক টেস্ট along with 120 প্রি রেকর্ডেড ক্লাসেস, এই কোর্সটি কিন্তু
মেইন কোর্স ফি হচ্ছে 2000 টাকা, কিন্তু এই মুহূর্তে একটি 80% স্কলারশিপ চলছে এবং এই স্কলারশিপের কারণে বর্তমানে কোর্স ফিটি দাঁড়িয়ে যাচ্ছে মাত্র 400 টাকা। সো প্লিজ গ্র্যাব দিস কোর্স অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যান্ড জলদি আপনারা সবাই এনরোল করে ফেলুন, বিকজ আমরা আগামী সপ্তাহ থেকেই সম্ভবত শুরু করে দিতে যাচ্ছি আমাদের ক্লাসগুলো, এবং আমাদের ক্লাসের টাইমলাইনগুলো আমরা অলরেডি সেট করে ফেলেছি, যেগুলো নিয়ে আমরা আমাদের পেজ থেকে কিন্তু সামনে আরো বলবো, বা আপনারা নির্দেশনাগুলো আমাদের পেজেই পেয়ে যাচ্ছেন, এবং আমাদের মডিউলগুলো নিয়ে আরো ইন ডেপথ যে ব্যাপারগুলো আছে, যে মডিউলে কোনটাতে কি থাকছে এবং কোনটায় কি জিনিসগুলো আমরা কভার করছি, সেই বিষয়গুলো পাচ্ছেন। এখানে আমরা যে জিনিসটি দেখতে পাচ্ছি, আমরা এখন পর্যন্ত কোনো কমেন্টস আপাতত পাইনি, থ্যাংক ইউ। সো কমেন্টস গুলো আপনারা করতে থাকুন, আপনাদের কেমন লাগছে, আপনাদের আরো যদি কোনো জিজ্ঞাসা থাকে যে এই কোর্স নিয়ে, লিসেনিং নিয়ে, রিডিং নিয়ে, রাইটিং নিয়ে, স্পিকিং নিয়ে, এন্ড অ্যাজ ইউ অল নো দ্যাট লিসেনিং এবং রিডিংটা কিন্তু আমি কভার করছি এবং রাইদা কভার করছে রাইটিং এবং স্পিকিংটা। সো আমরা দুজন মিলে এই জিনিসগুলো কভার করব। তো মডিউল 2 তে আমরা দেখতে পাচ্ছি আইএলটিএস লিসেনিং। তো লিসেনিং এ কি কি থাকছে? লিসেনিং এর যে বেসিক পার্টগুলো থাকে, ফর এক্সাম্পল পার্ট 3 তে এমসিকিউ যে হ্যান্ডলিং এর ব্যাপারটা থাকছে, পার্ট 4 একটা লং ভিডিও প্রসেস থাকে, কিন্তু যে অডিওটা কিন্তু অনেক বোরিং একটা পার্ট। তো সেই অডিওর যে বোরিং পার্টগুলো, সেই পার্টগুলো নিয়ে সলভ করার ব্যাপারগুলো কিন্তু লিসেনিং এ থাকছে। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে লিসেনিং এর আমরা সেকশন 2 যেটা, সেখানে কিন্তু ম্যাপ সলভিং থাকে। সো সেকশন 1 এর নরমাল টেলিফোন কনভারসেশন, সেকশন 2 এর ম্যাপ সলভিং, সেকশন 3 এর লং এমসিকিউস হ্যান্ডলিং, এন্ড সেকশন 4 এর একটা বড় ভার্সিটি লেকচারকে কিভাবে আপনারা আর্টিকুলেট করে আপনাদের অ্যান্সারগুলো বের করতে পারেন, এই ব্যাপারগুলো কিন্তু লিসেনিং এ থাকছে, এবং এগুলো নিয়ে কিন্তু আমরা কাজ করতে যাচ্ছি। And there will be another plus point for you that আমাদের কিন্তু গ্রুমিং হবে, পার্সন টু পার্সন গ্রুমিং এর ব্যাপারটা আমি খুব ভালোভাবে মাথায় রাখছি, এবং এর পাশাপাশি আমরা আরো বেশ কিছু ব্যাপার রাখবো, সেগুলো হচ্ছে যে সেকশন ওয়াইজ প্র্যাকটিস এবং প্রবলেম সলভিং গুলো, যেন প্রত্যেকটা আমাদের ইন্ডিভিজুয়াল স্টুডেন্টস নিয়ে আমরা যেন সামনে এগিয়ে যেতে পারি এবং সবার স্কোর গুলো ইমপ্রুভ হতে পারে। এরপর আমরা চলে আসি মডিউল 2 তে। মডিউল 3 তে যেটা হচ্ছে আমাদের আইএলটিএস রিডিং। আইএলটিএস রিডিং নিয়ে কিন্তু বেশ কিছু প্রবলেম হয়, বা অনেকে অনেক কিছু ভাবি যে আইএলটিএস রিডিংটা আসলে কেমন হতে পারে। যেমন আইএলটিএস রিডিং এ ভাইয়া কনসেন্ট্রেশন দিতে পারি না, এত বড় বড় সেন্টেন্স, এই বড় বড় সেন্টেন্সগুলোকে কিভাবে ভাগ করব, কিভাবে করব। আমি তো কোশ্চেন যখন করতে যাই, কোশ্চেন করতে করতে যখন অ্যান্সার খুঁজতে যাই, অ্যান্সার খুঁজতে খুঁজতে যখন অ্যান্সার খুঁজে পাই, তখন আমি ভুলে যাই যে আসলে আমার কোশ্চেনটা কি ছিল। সো আমাকে বারবার একবার কোশ্চেন দেখতে হয়, একবার অ্যান্সার দেখতে হয়। সো আমি কোনটা আগে দেখবো, কোনটা পরে দেখবো, কোন কোশ্চেনের ক্ষেত্রে আমি আগে কোশ্চেনটা পড়বো, তারপর আমি প্যাসেজে আগাবো, আবার কোন কোশ্চেনের ক্ষেত্রে আমি আগে একবার প্যাসেজটা স্কিম করে নিয়ে তারপর আমি কোশ্চেনের দিকে যাব। এই যে ব্যাপারগুলো থাকে, এই যে কনফিউশনের জায়গাগুলো থাকে, এই কনফিউশনের জায়গাগুলোকে সলভ করার কাজ নিয়ে কিন্তু আমি আসতে যাচ্ছি আপনাদের সাথে। সো যত জলদি পারুন শীঘ্রই আপনারা কোর্সে এনরোল করে ফেলুন, আমরা কিন্তু আগামী সপ্তাহ থেকেই ক্লাসগুলো শুরু করে দেব, ঠিক আছে? আচ্ছা, এবং এর পাশাপাশি আমরা যে জিনিসগুলো দেখতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের রিডিং এর ক্ষেত্রে আমরা কিন্তু প্র্যাকটিস শিট প্রোভাইড করব, বেশ কিছু আমাদের কোর্স মডিউলস থাকবে, সেগুলো আমরা প্রোভাইড করছি, এবং সেকশন যে 3টি সেকশন, প্যাসেজ 1, প্যাসেজ 2, প্যাসেজ 3, কোনটা টাইম ডিভিশন কেমন হবে সেই ব্যাপারটা নিয়ে আমরা কাজ করব। এবং গ্রামার যে ব্যাপারগুলো থাকছে, আমরা অলরেডি কিন্তু মডিউল 1 এ বলে ফেলেছি যে আন্ডারস্ট্যান্ডিং লং সেন্টেন্সেস এন্ড দ্য ইন-ডেপথ গ্রামার অফ দিস সেকশন। সো এই ব্যাপারটা নিয়েও কিন্তু আমরা কাজ করতে যাচ্ছি। এবং এর পাশাপাশি স্কিমিং কাকে বলে, স্ক্যানিং কাকে বলে, আমি কোনটা করছি, আমি কি স্কিম করছি নাকি স্ক্যান করছি, কখন আমার স্কিম করতে হবে, কখন আমার স্ক্যান করতে হবে, এই ব্যাপারগুলো কিন্তু অনেকেই আমরা বুঝি না বা জানি না, কিংবা গুলিয়ে ফেলি, গুগলেট পাকিয়ে ফেলে যে আচ্ছা স্কিম করব না স্ক্যান করব, স্ক্যান করব না স্কিম করব। ওকে, তো এই ব্যাপারগুলো কনফিউশনগুলো দূর করতে কিন্তু আমি চলে আসছি আপনাদের সাথে। এছাড়াও আরো যে ব্যাপারগুলো থাকছে, একটা খুব ভাইটাল পয়েন্ট রিডিং এর ক্ষেত্রে, সেটি হচ্ছে যে মেইন পয়েন্ট বের করা। আপনি একটি কোশ্চেন পড়লেন, সেই কোশ্চেনটির পরে আপনি যখন প্যাসেজে যাচ্ছেন, আপনি কিন্তু মেইন পয়েন্টটা খুঁজে বের করতে আপনার বেশ সময় লাগছে, বিশেষ করে হেডিং ম্যাচিং এর ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা কাজ করে। সো এই ক্ষেত্রে যে হাউ টু পিন পয়েন্ট দ্য মেইন পয়েন্ট অর দ্য মেইন স্পট, খুব দ্রুততার সাথে আপনি যেন এটা বের করতে পারেন, এরকম কিছু ট্রিক্স এন্ড টিপস কিন্তু আছে, এবং সেই ট্রিক্স এন্ড টিপস গুলো কিন্তু আমরা শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। ওকে, সো দ্যাট উড বি অল ফ্রম রিডিং, এন্ড নাও আই এম হ্যান্ডিং ওভার টু মাই fellow colleague Raida for writing session. Thank you. All right, everyone. So আমাদের পৃথিবী ভাই আমাদেরকে অনেক কিছু বলবেন about how he's going to cover listening and writing, but আমি listening and reading, my bad, not writing. But আমি আর একটু in-depth cover করব on how I'm going to deal with writing and speaking এই কোর্সগুলোতে। ওকে, আবার আপনাদেরকে মনে করে দিই, এটা হচ্ছে আমাদের ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এর
আইএলটিএস লাইভ কোর্সের জন্য লাইভ কোনো ধরনের ইনফরমেশন থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আমার হাতে ফোন আছে, দেখতে পাচ্ছেন, আমি আপনাদের কমেন্টস গুলো রিপ্লাই দিব ইনশাআল্লাহ। এন্ড আপনাদের যদি আরো কোনো কোয়েরিজ থাকে হোয়াট নট, अगेन ইন দ্য কমেন্ট বক্স কমেন্ট করবেন। এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি এই কোর্সটি ফি হচ্ছে 2000 টাকা, কিন্তু এখন একটা 80% ডিসকাউন্ট বা 80% স্কলারশিপ চলছে। সো ডু নট মিস দিস অপরচুনিটি। এই 16টি লাইভ ক্লাস, 120 প্রি-রেকর্ডেড ক্লাসেস, 5 মক টেস্ট এন্ড আরো নানান ধরনের সুবিধা পেতে এখনই এনরোল করুন এই টাইমটির মধ্যে। I wouldn't miss the deal if I were you. So let's look at how we are going to deal with writing and speaking in module 2. Alright, so IELTS এর স্পিকিং এর ফার্স্ট ডে আমরা মডিউল 4 যেটা করব, IELTS এর রাইটিং আর স্পিকিং এটার মার্কিং ক্রাইটেরিয়াটা কিভাবে করা হচ্ছে সেটা আমরা দেখব। রাইট, সো লিসনিং এন্ড রিডিং এগুলোর স্কেল সাজানো থাকে যে কয়টা অ্যান্সার কারেক্ট হলে আপনাকে কত মার্ক দেওয়া হবে, কিন্তু রাইটিং এন্ড স্পিকিং এর জন্য কিন্তু আমাদেরকে 4টা করে ক্রাইটেরিয়ন সেট করে দেওয়া হয়। এই এক একটা ক্রাইটেরিয়ন কি এবং কি ভিত্তিতে এগুলোতে আপনাকে স্কোর করা হয় এগুলো নিয়ে আমরা কথা বলবো এই মডিউলটিতে। দেন we're going to talk about the structure. Yes, writing and speaking এ কিছু স্ট্রাকচার মেইনটেইন করতে হয়, যে স্ট্রাকচার মেইনটেইন করলে we can make sure যে at least আমরা যদি একটা 7 পেতে পারি আমাদের রাইটিং এবং স্পিকিং এ। আমরা জানি যে IELTS এর রাইটিং আমাদের দুটো টাস্ক থাকে, টাস্ক 1 এবং টাস্ক 2 ফর বোথ একাডেমিক এন্ড জেনারেল ট্রেনিং। টাস্ক 1 টা ডিফারেন্ট থাকে, বাট স্পিকিংটা থাকে হচ্ছে সেম। এন্ড এগুলোর একটা স্ট্রাকচার আছে, একটা ফরম্যাট আছে, এবং এগুলোর রিপ্লাই দেওয়ারও কিছু সিস্টেম আছে, টেকনিক্স আছে, কিছু টিপস এন্ড ট্রিক্স আছে। সো এগুলো শিখবো আমরা হচ্ছে এই পার্টিতে, এই মডিউলটিতে। Then moving on to module number 6, কিছু আমি আপনাদেরকে এক্সট্রা টিপস এন্ড ট্রিক্স দিব from my 7+ years of teaching IELTS. আমি ওভার দ্য ইয়ার যা পার্সোনালি শিখেছি, যা জেনেছি, যেটা করলে স্টুডেন্টরা যারা আপনাদের মতো ঘরে বসে IELTS প্র্যাকটিস করছে তাদের লাভ হচ্ছে, সুবিধা হচ্ছে, এরকম কিছু টিপস এন্ড ট্রিক্স আমি আপনাদের সাথে এখানে আরো briefly না actually আরো extensively, intensively and intimately share করব এই মডিউলটিতে। Then moving on to module 7 and module 8. So module 7 and module 8 এ IELTS রাইটিং এন্ড স্পিকিং এর ডিফারেন্ট পার্টস আছে। সো এই ডিফারেন্ট পার্টসে ডিফারেন্ট ধরনের যে কোয়েশ্চেন্স গুলো আসে সেগুলো আমরা দেখব, সেগুলোর স্যাম্পল গুলো আমরা স্টাডি করব। এন্ড এটা আমরা কয়েকটা মডিউলের জন্য অ্যাকচুয়ালি করতে থাকবো, নট গোনা লাই। এই যে এখানে মডিউল 9 এন্ড মডিউল 10 দেখতে পাচ্ছেন, আমরা IELTS এর রাইটিং এও আমরা আরেকটু কোয়েশ্চেন্স দেখব, স্পিকিং এ আমরা কিউ কার্ডটা দেখব। কিউ কার্ডটা কিন্তু একটা ভেরি ইন্টারেস্টিং জিনিস, এটা স্পিকিং এর পার্ট 2 তে আসে। এটা আপনাকে একটা কার্ড দিয়ে দেয়, এখানে আপনাকে একটা স্পিচ বলতে হয়। সো এই স্পিচটার সাজানোর জন্য ওরা আপনাকে 1 মিনিট সময় দেবে। সো এই সময়টা কিভাবে ইউটিলাইজ করবেন, কিভাবে আপনি একটা সেরকম অ্যান্সার দিতে পারবেন, সাজাতে পারবেন যেটা আপনি কিউ কার্ডে অ্যান্সার দিলে আপনার অ্যান্সারটা হবে top notch. You will sound professional, not professional, you will sound more native, you will sound confident, and you will impress your speaker, sorry, your interviewer or your examiner. So আমরা এইটা দেখবো এই পার্টগুলোতে, কিউ কার্ড পার্টগুলোতে। তারপর আমরা দেখবো হচ্ছে মডিউল 11, মডিউল 12। সো মডিউল 11, মডিউল 12 এ আমরা IELTS এর রাইটিং এন্ড স্পিকিং নিয়ে আরো কোয়েশ্চেন দেখবো। অ্যাজ ইউ ক্যান সি আমাদের যে পরবর্তী যে মডিউলস গুলো হবে আমরা অনেকগুলো কোয়েশ্চেন্স একসাথে সলভ করবো, কারণ মানুষদের সাধারণত এই রাইটিং এন্ড স্পিকিং পার্টে সবচেয়ে বেশি কনফিউশন থেকে থাকে। এন্ড কোন কোয়েশ্চেন কিভাবে অ্যান্সার করব, কিটা মানে কোনটা কেমনে কি, কেমন কোয়েশ্চেন্স আসতে পারে, এটার স্ট্রাকচার কেমন হবে, এটার কি আদৌ কোনো স্ট্রাকচার আছে, এগুলো আমরা জানবো। এবং কোন কোয়েশ্চেন্স কিভাবে অ্যান্সার করলে শুনতে বা পড়তে ভালো লাগে সেগুলো আমরা দেখব এই ফলোইং মডিউলস গুলো দিতে। সো লেটস সি। আচ্ছা, okay, I have some question. Should I avoid using fillers while speaking? Actually, yes. এই যে এই ধরনের যে কিছু ফিলার্স মানুষরা ইউজ করে থাকে, আমাদের চেষ্টা করা উচিত
যে এই ফিলার্স গুলো যদি আমরা অ্যাভয়েড করি, এক দুটা চলে আসতে পারে, দ্যাট ইজ নট আ প্রবলেম, because when you are speaking, যে মাত্র আমি যেটা বললাম, right, so you do need some time to think when you're speaking, so এক দুইটা চলে আসা is fine, but প্রতিবার yeah, এই টাইপের জিনিসগুলো বারবার না ইউজ করাটাই is better, because the examiner will see them as you stuttering. এটা আপনার ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্স নামের একটা ক্রাইটেরিয়ন আছে যেটা মার্ক করা হয় স্পিকিং এ, ওটাতে এটা একটা বাজে ইম্প্যাক্ট ফেলে, সো ফিলার্সটা অ্যাভয়েড করবেন। কিন্তু অন্য ধরনের কিছু ফিলার্স আছে, ওটা ফিলার্স না অ্যাকচুয়ালি, ওগুলোকে বলা হয় যখন আপনাকে এক্সামিনার কোনো কোয়েশ্চেন করেছে, আপনি কোয়েশ্চেনটা বুঝেননি, তখন আপনি কি করবেন, হাউ ডু ইউ কন্ট্রোল দোজ সিচুয়েশনস, এরকম কিছু কোয়েশ্চেন্স আছে, সেগুলো আমরা এই কোর্সের মধ্যে আরো extensively discuss করব, আরো ভালো করে জানবো। Okay, now let's move on to the rest of the modules. Okay, quick tips, body language. আচ্ছা, so এই body language জিনিসটা এখানে আসছে কেন? Because I have taken some exams in my days, back in the days, so আপনি যখন স্পিকিং এক্সাম দিতে এক্সাম হলটাতে ঢুকবেন, তখনই কিন্তু আপনার এক্সামটা শুরু হয়ে যাচ্ছে। The examiner is watching you and you come over to the desk. The examiner says, can I please have your passport? After the passport দিচ্ছেন, then they're saying, good day, please have a seat. আপনি বসছেন, then জিজ্ঞেস করছে, okay, so what is your name? What do you do? What are you studying? Where do you live? How many people do you have in your family? So এই যে ওই মোমেন্টটা থেকে আপনার এক্সামটা শুরু হয়ে যাচ্ছে। সো আপনি যদি yes, no, I'm good এভাবে অ্যান্সার দেন, তাহলে কিন্তু it shows the examiner that you're not confident. You don't have confidence on your own speaking skills. So যদি আপনার নিজের উপর আপনার কনফিডেন্স না থাকে, আমি অ্যাজ অ্যান এক্সামিনার আপনার উপর কেন কনফিডেন্স থাকবে, রাইট? সো এই জিনিসটার জন্য showing confidence, exuding confidence with positive body language is very very important. এরকম করে বসে না থেকে আপনি you'll square your shoulders back, you'll make eye contact, you'll have a little smile, you'll answer the questions like you're having a light conversation with the examiner. These are the kind of things যেগুলো আপনার স্কোরকে পজিটিভলি এফেক্ট করবে। সো এটার জন্য বডি ল্যাঙ্গুয়েজ ইম্পর্টেন্ট। এই মডিউলটিতে, মডিউল নাম্বার 13-এ আমরা এই জিনিসটা দেখবো, আমরা কিছু কোয়েশ্চেন সলভ করবো, রাইটিং এরও কিছু কোয়েশ্চেন্স এন্ড স্যাম্পলস দেখবো, প্লাস আমরা এই বডি ল্যাঙ্গুয়েজের ইম্পর্টেন্সটা দেখবো, এন্ড আমি আপনাদেরকে আরো জিনিস দেখাবো এন্ড শিখাবো যে the etiquette of giving a speaking exam. Okay, now pronunciation. Oh my god, I cannot stress how important this is. আচ্ছা দেখি অন্য কোনো কোয়েশ্চেন্স আসছে নাকি? Oh my god, there are so many. How helpful are the model tests? Trust me, the model tests are going to be very very helpful. These have come past day, but recent past day, and এই কোয়েশ্চেন্স গুলো ব্রিটিশ কাউন্সিল আইডিপি দুই সাইড থেকে এসেছে, এবং এগুলো সলভ করলে ইটস নট ইম্পর্টেন্ট যে কোথা থেকে এসেছে বা কেমন, বাট আই ক্যান গ্যারান্টি যে এগুলো মক টেস্ট আপনারা সলভ করলে আপনাদের একটা ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে যে আপনারা যখন এক্সাম দিতে যাবেন কি ধরনের কোয়েশ্চেন্স আপনারা ফেস করতে পারেন। Okay, another. Should I use big and unfamiliar words in IELTS speaking? No, 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 no. Don't do that. Acha, if you are good with vocabulary, okay? If you have mastered vocabulary, if you're good at it, then use it. But আমি বলবো যে যদি আপনার amateur লেভেলে থাকেন বা যদি আপনার বাসায় প্র্যাকটিস করে থাকেন, you're not that confident about your vocabulary and grammar skills, আমি তাহলে বলবো যে বড় বড় ওয়ার্ড ইউজ করার থেকে এবং ডিফিকাল্ট সেন্টেন্সেস ইউজ করার থেকে সিম্পল ওয়ার্ডস দিয়ে সিম্পল সেন্টেন্সেস ইউজ করে কারেক্ট sentence bolata is much better. We are looking for accuracy. We are looking for how correctly you are using the words and how correctly you are saying the sentences, structuring or like forming the sentences. আমরা আপনি কত ডিফিকাল্ট ওয়ার্ড ইউজ করছেন এগুলো দেখছি না, কারণ অনেকেই আমি দেখেছি ওভার দ্য ইয়ার্স যে ডিফিকাল্ট ওয়ার্ডস ইউজ করছে কিন্তু কারেক্টলি ইউজ করছে না, কারেক্ট কনটেক্সটে ইউজ করছে না, ওখানে কিন্তু মানে হিতে বিপরীত হয়ে যায় ব্যাপারটা, রাইট? সো যতটুকু জানেন ওটাকেই আপনার পারফেকশন আনেন, প্র্যাকটিস ইট অ্যান্ড পারফেক্ট ইট, অ্যান্ড অবভিয়াসলি নতুন করে তো শিখবেনই, বাট
don't do something that you're not confident about 100%. আচ্ছা, which segment should I target for getting a better band score? Actually, it's up to you. আপনি দেখবেন একটা মক আগে বাসায় নিজে বসে দিয়ে নেবেন, কেমব্রিজ 1 to 13 অনেকগুলো বই আছে, একটা নিজে মক টেস্ট দিবেন, দেখবেন যে কোনটাতে আপনি ভালো করেছেন। এটা কিন্তু একটা স্মার্ট ওয়ে অফ লাইক tackling IELTS. Before starting IELTS, একটা মক নিজে দিবেন, দিয়ে দেখবেন যে কোনটাতে আপনার স্কোর কেমন এসেছে, অ্যান্ড দেন ওখানে আপনি দেখতে নট অনলি আপনি বুঝবেন যে আপনার কোনটাতে উইক অবস্থা, কোনটাতে মানে ভালো অবস্থা, আপনি এটাও বুঝবেন যে কোথায় আপনাকে কি এফর্ট দিতে হবে, রাইটিং এ গ্রামাটিক্যাল কোন অ্যাসপেক্ট গুলোতে ভুল হচ্ছে, স্পিকিং এ কোন ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশনস গুলো ভুল হচ্ছে। সো এরকম করে বাসায় একটা মক টেস্ট দিয়ে নিজেকে সেলফ অ্যাসেস করেন, and then you will understand যে কোনটাতে আপনার বেশি এফর্ট দেওয়া উচিত আর কোনটা আপনার বেস্ট মানে পারফরমেন্স, আর যেটা বেস্ট হবে আপনার যে মডেলতে বেশি স্কোর উঠবে তার মানে ওটাতে আপনি হার্ড ওয়ার্ক করলে ওটাতে আপনার স্কোর বেশি আসলে আপনার ওভারঅল ব্যাক স্কোর ভালো হবে। বাট তাই বলে যেটা একদম খারাপ সেটাকে ছেড়ে দিবেন না, সেটাকেও ইমপ্রুভ করে একটা মানে রেসপেক্টেবল লেভেলে আনার চেষ্টা করবেন, সো দ্যাট ওভারঅল অ্যাপটা যেহেতু অ্যাভারেজ হয়, ওভারঅল অ্যাভারেজটা যদি আপনাদের ভালো হয়, ওকে, একটা স্ট্যান্ডার্ড একটা লেভেল হয়, এটা চেষ্টা করবেন। Okay, how to brainstorm during freestyle writing? Join our live course so that I can show you personally যে এই জিনিসটা আমরা কিভাবে করি। আমি আপনাদের সামনে একটা পুরো এসে সলভ করে দেখাবো, লিখে দেখাবো, so that you can understand, you can see the whole process, how an essay comes to life. So join the IELTS live course session and then this question will be answered. Okay. Now, without further ado, let's see pronunciation. Coming back to pronunciation, oh my God, it is so important. So, pronunciation, আমাদের জানি, আমরা বলেছি কিছুক্ষণ আগে যে চারটা ক্রাইটেরিয়াতে স্কোর করা হয়। সো এই চারটা ক্রাইটেরিয়ার মধ্যে গ্রামার একটা very important, fluency coherence একটা, vocabulary একটা, pronunciation একটা। সো এই pronunciationের উপরে আপনাকে 1/4 স্কোর দেওয়া হচ্ছে স্পিকিং এর। সো প্রোনাউন্সিয়েশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এরকম ডে টু ডে লাইফে অনেক ওয়ার্ডই আছে যেগুলো আমরা মিসপ্রোনাউন্স করে থাকি। আমরা ওয়েডনেসডে বলি, এটা অ্যাকচুয়ালি ওয়েডনেসডে হবে। আমরা অ্যাডজেক্টিভ বলি, অ্যাডজেক্টিভ হবে। তারপর আমরা ক্যারাওকি বলি, ক্যারিওকি হবে, রাইট? এরকম অনেক ওয়ার্ডস আছে যেগুলো আমরা মিসপ্রোনাউন্স করে থাকি। সো আপনারা প্রি রেকর্ডেড ক্লাসেসে এই প্রোনাউন্সিয়েশন নিয়ে স্পেশালি অনেক লম্বা লম্বা কন্টেন্ট পাবেন, যেটার মধ্যে আমরা অলমোস্ট আই থিঙ্ক এভরি পসিবল আইএলস এ কমনলি যে ওয়ার্ডগুলো আসে সেগুলো প্রোনাউন্সিয়েশনস নিয়ে আমরা অনেক ডিসকাস করেছি, আর কিভাবে ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশনস গুলো আরো বেটার করতে হয় এগুলো নিয়ে আমরা অনেকক্ষণ ডিসকাস করেছি। ওকে, নাও let's see grammatical voices. So as I said, pronunciation যেরকম important, grammar ততটা important. So let me check the comments. How important is spelling in IELTS listening test? Yes, very important. আপনি অ্যান্সার ঠিক দিয়েছেন কিন্তু স্পেলিং ঠিক হয় নাই, এটাতে কিন্তু হবে না। আপনার অ্যান্সার ঠিক হলেও যদি আপনার স্পেলিং ভুল হয় ওরা কিন্তু কেটে দিবে, ওটার মার্ক আপনি পাবেন না, ঠিক আছে? সো স্পেলিং ইজ very ইম্পর্টেন্ট। আচ্ছা, আরেকটা, হোয়াট আর দ্য রিসোর্সেস অফ প্র্যাকটিসিং লিসনিং? You can Google them online, you can buy Cambridge books 1 to 14, but you can also join IELTS এর এই লাইভ কোর্সটি ইন্টারঅ্যাক্টিভ কেয়ার, যেটা আপনাদের জন্য এনেছে। এখানে আমরা অনেক 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 স্যাম্পলস দিব এবং প্রতিটা ভিডিওর শেষে একটা করে এক্সারসাইজ থাকবে যেখানে আপনারা প্র্যাকটিস করলে সঙ্গে সঙ্গে আপনারা অ্যান্সার্স পেয়ে যাবেন, অ্যান্ড দিস উইল হেল্প ইউ আ লট। কোর্সে এনরোল করার লিঙ্ক, মানে এই লাইভ কোর্সে এনরোল করার, রেজিস্ট্রেশন করার লিঙ্ক কিন্তু এই লাইভের উপরেই আছে, সো দেরি না করে এনরোল করে ফেলুন। And as I said, material গুলো Cambridge 1 to 14 গুগলে আপনারা সার্চ দিলে পাবেন এবং আমরা আপনাদেরকে এখানে অনেকগুলো স্যাম্পলস দিব। What are the best strategies for writing? Okay, so best strategies for writing, again enroll in this course so that আমি আপনাদেরকে সামনাসামনি হাতে করে দেখাতে পারি যে জিনিসটা কেমনে ভালো করে করতে হয়, রাইটিং কে কিভাবে ট্যাকল করার জন্য the best strategies that we have, কিভাবে আমরা এগুলো ইমপ্লিমেন্ট করতে পারি, এগুলো দেখার জন্য প্লিজ
see me in IELTS live course কিন্তু সবকিছুই লাইভের মধ্যে কভার করা মানে পসিবল না অ্যাকচুয়ালি কভার করা ওকে নাও মুভিং অন টু গ্রামার সো যেটা বলছিলাম প্রোনাউন্সিয়েশন যেরকম 1/4 মার্ক ক্যারি করে আপনার ব্যাংক স্কোর ক্যারি করে স্পিকিং এর গ্রামারও ওভাবে আপনার বোথ রাইটিং অ্যান্ড স্পিকিং এ 1/4 mark carry করে and over the years that like you know all the mock copies that I've checked আমি একটা জিনিস স্পেসিফিকলি দেখেছি মানুষের যেই জায়গাগুলোতে কমনলি ভুল করে থাকে সেটা হচ্ছে articles subject verb agreement tenses oh my god prepositions modals কিন্তু এক ধরনের সাহায্যকারী ক্রিয়া যাদের নিজেদের অর্থ থাকে এবং মানুষরা এগুলো কোথায় মানে যেহেতু এগুলো নিজেদের অর্থ থাকে কোথায় কোনটা কিভাবে ব্যবহার করতে হবে মানুষরা এগুলো অনেকে ভুল করে থাকে সো এগুলোতে মানুষরা অনেক বেশি ভুল করে থাকে আবার it varies from person to person but 90% of the time I've seen মানুষরা এগুলোতে মোস্টলি ভুল করে থাকে সো এই জন্য গ্রামার for both writing and speaking is very important and আমরা এখানে অনেক এক্সটেন্সিভলি গ্রামার প্রতিটা টপিক কভার করব and আমরা এক্সারসাইজ সলভ করব একসাথে then we have quick tips আবারও আমি আপনাদেরকে quick tips দেব there are so many tips because we are covering so much stuff we are covering speaking এর তিনটা পার্ট আছে part 1 যেটাকে introductory বা ice breaking part বলে part 2 cue card and part 3 যেটাকে follow up বা discussionary part বলে এই পার্টগুলো কোয়েশ্চেন্স কিভাবে অ্যানসার করতে হয় এগুলো আমরা ইউ নো দেখবো এগুলোর জন্য অনেক টিপস আছে রাইটিং টাস্ক 1 একাডেমিকের আই থিংক 6 থেকে 7 ধরনের কোয়েশ্চেন্স আছে এবং সেগুলো এক একটা এক এক ধরনের স্ট্রাকচার আসে সো এই স্ট্রাকচারগুলো আমরা দেখব তারপর এসেজ আমাদের 5 ধরনের এসেজ আসে এবং এসেজ গুলো কিভাবে কোনটা অ্যানসার করতে হয় উইথ স্যাম্পলস আমরা এগুলো এখানে দেখবো এন্ড এগুলো কিভাবে ট্যাকল করতে হয় কিভাবে ব্রেইনস্টর্ম করতে হয় কোন ধরনের কোয়েশ্চেন্স আসলে কিভাবে আইডিয়া বের করে সেটাকে আমরা কিভাবে আমাদের লেখার মধ্যে ট্রান্সলেট করব we are all like we're going to see all of that in these modules okay then let's see আর কি আছে quick tips the power of examples are so important all right let's see something একটু comments আর একটু দেখি hold on okay how important how আচ্ছা একটা গুড কোয়েশ্চেন করেছে একজন সো একটা গুড কোয়েশ্চেন করেছে is it possible to take full preparation in 2 months right so actually again it depends on you যদি আপনারা এমন করছেন যে দিনে 1 ঘন্টা করে আপনারা যদি মানে প্র্যাকটিস করে থাকেন বাট আপনারা মনোযোগ দিয়ে ভালোভাবে প্র্যাকটিস করছেন ফোকাসিং অন দি এরিয়া যেটা আপনাদের উইকনেস তাহলে এভরি ডে যদি আপনারা করেন দেন আই মাইট সে যে হ্যাঁ পসিবল যদি এরকম এক্সটেন্সিভলি করেন বাট 2 to 3 months লাগে প্রিপারেশনের জন্য স্ট্যান্ডার্ড and if you see যে yes you're quite the expert then 1 মাসেও হয় if you see যে একটু উইকনেস আছে বাট প্র্যাকটিস করে ঠিক হয়ে যাবে 2 থেকে 3 মাসের মধ্যে হয়ে যায় চর্চাটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার আইএলটিএস এ কিন্তু নতুন কিছু শেখার নাই সবকিছু প্র্যাকটিসের উপর আমরা আপনাদেরকে টিপস ট্রিক্স সব দেখিয়ে দেব কিন্তু at the end of the day it all depends on practice you have to practice every single day যদি এই 2 মাস যদি এই 60 দিন যদি আপনারা বাসায় every single day 1 ঘন্টা করে প্র্যাকটিস করেন I think যে একটা স্ট্যান্ডার্ড at least 7 তো উঠানো উচিত বা পসিবল যদি diligently আপনারা হার্ড ওয়ার্ক করেন প্র্যাকটিস করেন every single day without a miss like a habit যদি আপনারা প্র্যাকটিস করেন I think it is possible I don't think it's gonna be that hard okay then let's see acha so I was talking about the power of examples so আমি যেহেতু writing and speaking নিয়ে ডিল করি আমাদেরকে like I learned English মানে কি learned English না when I was doing my O-levels I did my English under this teacher he was one of the editors in Daily Star back then and উনি আমাদেরকে অনেক সুন্দর জিনিস বলেছে যে adjectives are a powerful tool right and
Examples are what makes your ideas come to life. Examples are what help visualize uh, your audience to to see, to understand what you're talking about. So example use করাটা both in our writing and our speaking is very, very, very important, right? So examples কিভাবে ইউজ করতে হবে, how to come up with examples, কোন জায়গায় কি ধরনের এক্সাম্পল ইউজ করলে আমাদের জন্য ভালো হবে, এগুলো আমরা এই মডিউলগুলোতে কভার করব। এন্ড প্রেপোজিশন, যেটা আমি বলেছিলাম, প্রেপোজিশন যেটা ওয়ান অফ দ্য বিগেস্ট পয়েন্টস যেখানে মানুষদের ভুল হয়ে থাকে, এই জন্য আমরা প্রেপোজিশনে এক্সট্রা একটা টাইম নিব এবং প্রেপোজিশনে আমরা একটু এক্সট্রা ভাবে ফোকাস করবো, কারণ এটা বোথ রাইটিং এন্ড স্পিকিং এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা এক্সারসাইজ সলভ করব, দেখব, ইনফ্যাক্ট আমরা পুরানো খাতাগুলো দেখবো, কয়েকটা পুরানো মক টেস্ট আমরা দেখবো, যেখানে আমরা দেখবো কি ধরনের ভুলগুলো করেছিল ইন রাইটিং এবং এগুলো কিভাবে আমরা ইমপ্রুভ করতে পারি, বা এগুলোর জায়গায় আমরা কিভাবে কারেক্ট প্রেপোজিশনটা ইউজ করতে পারতাম। ওকে, লেটস সি, ইজ দেয়ার এনি মোর কমেন্ট? আবার আপনাদেরকে মনে করিয়ে দিই, this is a live for interactive cares IELTS live course. We are going to start our live course very shortly, so enroll now. The link is given in the description of this live. The fee is 2,000, but right now we're having an 80% scholarship, so আপনারা মাত্র 400 টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন এই 16টি লাইভ ক্লাসেস, 120টি প্রি-রেকর্ড ক্লাসেস, 5টা মক টেস্ট, এন্ড আরো অনেক কিছু, নানান ধরনের all sorts of support. Okay. ওকে, থ্যাংক ইউ রাইদা। আমাদের বেশ কিছু কোশ্চেন্স কমেন্ট সেকশনে জমা পড়ে গেছে এবং সেই কোশ্চেনগুলো গুছিয়ে আমরা চলে এসেছি। তুমিও আসতে পারো। ইউ অলরেডি আনসারড দেম। ওকে, ফাইন। এখানে বেশ কিছু লিসেনিং নিয়ে কোশ্চেন ছিল, যেমন স্পেলিং ইন আইএলটিএস কতটা ইম্পর্টেন্ট। আইএলটিএস লিসেনিং এর ক্ষেত্রে স্পেলিংটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। যদি বাই চান্স ভুল হয়ে যায়, যে কোনো একটা ওয়ার্ড, একটা লেটারও যদি ভুল হয়, তাহলে কিন্তু ফুল মার্কস কাটা যাবে, ঠিক আছে? এছাড়াও আরো বেশ কিছু কোশ্চেন আমি পেয়েছি এবং অলরেডি রাইদা এগুলো অ্যান্সারও করেছে এবং সে আরো অ্যান্সার করবে। ওকে, থ্যাংক ইউ সবাই। Alright, so আরেকটা কোয়েশ্চেন ছিল যেটা ভাইয়া অ্যান্সার করতে পারতো, সেটা হচ্ছে which while starting preparation, which segment should I start with, speaking, listening, reading or writing? Well, it depends. আপনি যেটা মানে it depends on you, it depends on person to person. If you feel like listening is your weakest spot and আপনার বেশি টাইম লাগবে এটা কভার করতে, আপনি লিসনিং দিয়ে শুরু করতে পারেন, রাইট? এটা অনেকেরই উইক স্পট। অনেকেই মনে করেন যে আচ্ছা ব্রিটিশ কাউন্সিলে ব্রিটিশ অ্যাকসেন্ট আসে, আইডিপিতে অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট আসে, এই অ্যাকসেন্টের জন্য শুনতে কষ্ট হয়, বেশি ফাস্ট বলে যায়। সো ইফ দ্যাট ফিলস লাইক একটা হার্ড প্লেস ফর ইউ টু লাইক ডিল উইথ, দেন আপনি ওটা দিয়ে স্টার্ট করতে পারেন। যেটা আপনার কাছে কঠিন মনে হবে সবচেয়ে বেশি, আপনি সেটা দিয়ে স্টার্ট করবেন। এই জন্যই বলেছিলাম যে বিফোর ইউ স্টার্ট আ কোর্স অর অ্যান আইএলস কোর্স অর বিফোর ইউ স্টার্ট প্রিপেয়ারিং ফর আইএলস, একটা সেলফ অ্যাসেসমেন্ট করে নেবেন, বাসায় বসে একটা মক দিয়ে নেবেন। তাহলে আপনি বুঝতে পারবেন যে কোন মডিউলটা আপনার সবচেয়ে উইকেস্ট পয়েন্ট এন্ড কোন মডিউলটা আপনার সবচেয়ে স্ট্রংগেস্ট পয়েন্ট। যেটা উইকেস্ট পয়েন্ট আপনি সেটা দিয়ে স্টার্ট করতে পারেন, বা আপনার যদি স্ট্র্যাটেজিক্যালি মনে হয় যে আচ্ছা আমার এগুলো স্ট্রংগেস্ট, এগুলোতে আমি আরো ভালো করে রাখি, দেন আমার বাকি টাইম দিয়ে আমি আমার উইকেস্ট পার্টটা আমি কোনো রকম একটা স্ট্যান্ডার্ড উঠায় নিব। তো এইভাবে আপনি করতে পারেন, ইট ডিপেন্ডস অন ইউ। বাট আমি পার্সোনালি সাজেস্ট করব যে আপনারা আপনাদের যেটা উইক পয়েন্ট সেখান থেকে শুরু করেন। কি বলেন প্রীতি ভাইয়া? হ্যাঁ, অবশ্যই। All right, okay, so let's see আর কি আছে আমাদের মডিউলে। So yes, এখানে একটা very very important thing, paraphrasing. আমরা আরো we will keep on dealing with the same things, questions answer, but আরেকটা জিনিস আমরা দেখব হচ্ছে কিভাবে আমাদের যে কোয়েশ্চেন, স্পেশালি এসে কোয়েশ্চেনের যে কোয়েশ্চনগুলো আসে, টপিকগুলো, ওগুলোকে কিভাবে সুন্দর করে প্যারাফ্রেজ করতে হয়, so that we can make a nice introduction for our essays. এটা কিন্তু শুধু এসেতেও না, আমাদের টাস্ক 1-এও লাগে। ওরা যেটা ছোট কোয়েশ্চেন দিয়ে দেয় ওইটা দেখে এবং আমাদের ফিগারটা, ডায়াগ্রামটা দেখে সুন্দর করে কিভাবে আমরা একটা প্যারাফ্রেজ করতে পারি, যাতে আমরা আমাদের ইন্ট্রোডাকশনটা সুন্দর করে বসাতে পারি, আমরা এই জিনিসগুলো দেখবো এই মডিউলগুলোতে। তো তারপর আমরা দেখবো যে কুইক টিপস, স্টেট অফ মাইন্ড। তো এখানে আমরা দেখবো স্টেট অফ মাইন্ড মানে এখানে আমরা বুঝাচ্ছি যে উপস্থিত বুদ্ধি ইউজ করে কিভাবে আপনারা ইমিডিয়েটলি ভালোভাবে অ্যান্সার দিতে পারেন। বিকজ এরকম অনেক টাইমই আসে যখন হঠাৎ করে আপনাকে
স্পেশালি স্পিকিং এর পার্ট 3 তে ক্রিটিক্যাল কোয়েশ্চেনস গুলো যখন করবে, ফর এক্সাম্পল আপনাকে এরকম কোয়েশ্চেন করতে পারে যে how do you think the education system in your country is different now than it was 3 decades ago? So এরকম টাইপের কোয়েশ্চেনস যখন আসে, you cannot immediately answer কারণ আমাদের সবার মাথার মধ্যে এগুলো সবসময় ঘুরতে থাকে না, right? So how to deal with these sorts of answers, how to answer them strategically, যেখানে you can make yourself sound like okay I at least know something about it, but you can at least bluff your way out of it, but in a way যে আপনি সুন্দর করে অ্যানসারটা দিবেন and আপনার অ্যানসারটা শুনে এক্সামিনারটা এনাফ কন্টেন্ট পাবে আপনাকে at least মার্ক করার জন্য। আপনাদেরকে আবারও একটা জিনিস আমি মনে করাই দিই, hard words and hard sentences না ইউজ করে easy words and simple sentence structure দিয়ে যদি আমরা কারেক্টলি ইউজ করি তাহলে কিন্তু আমরা অ্যাটলিস্ট মিনিমাম 7 করতে পারবো। সো ইয়েস, আপনার এইম অলওয়েজ উপরে রাখবেন, কিন্তু কারেক্ট জিনিসটা করবেন। হাই মার্ক পাওয়ার জন্য বেশি রিস্ক নিতে যেন না, তাহলে যেটা পৃথিবী ভাইয়া বললো যে যদি ইন বাই এনি চান্স যদি স্পেলিং এরর হয়, যদি ভুল প্রনাউন্সিয়েশন হয়, যদি রং কনটেক্সটে ওয়ার্ডটা ইউজ করে থাকেন, তাহলে কিন্তু একটা বাজে ইমপ্রেশন বা বাজে ইম্প্যাক্ট কিন্তু আপনাদের ব্যান্স করে পড়তে পারে। সো উই হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট দিস সর্ট অফ থিংস। ওকে, দেন লেটস সি আর কি আছে। আর হচ্ছে র্যাপিড ফায়ার কোয়েশ্চেন্স। সো এই র্যাপিড ফায়ার কোয়েশ্চেন্স হচ্ছে বেসিক্যালি আমাদের ডিসকাশন কোয়েশ্চেন্স। আচ্ছা, যেহেতু আজান দিচ্ছে আমি একটু ব্রেক নিই, সাইলেন্সে থাকি, আপনারা একটু আমার সাথে ব্রেক নেন, আর যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্টে কোয়েশ্চেন করতে থাকেন, আজানের শেষে অ্যান্সার দিন। All right, everyone. So that was a break. I hope you did not leave the live session. আর আবারও বলে দিচ্ছি আমাদের লাইভটা কিন্তু কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। সো যদি আপনাদের কোনো ধরনের কোয়েশ্চেন্স থেকে থাকে, দিস ইজ জাস্ট দ্য রাইট টাইম, কারণ এখনই আমি এখানে একটু কথা বলে পৃথিবী ভাইকে ডাক দিব, অ্যান্ড দেন আপনাদের লিসনিং, রিডিং, রাইটিং, স্পিকিং
যাবতীয় যত কোয়েশ্চেন্স আছে এই 4টি মডিউলস নিয়ে আপনারা জিজ্ঞেস করতে পারেন, because we will be ending the live in in a short while. আচ্ছা, so lastly, rapid fire questions. Again, rapid fire questions, aka it means discussion questions. এই টাইপের কোয়েশ্চেন্স গুলো যে do you think a good student makes a good teacher? তারপর how do you think technology is affecting children? Do you think technology is good for education? এই টাইপের যে কোয়েশ্চেন্স গুলো যেগুলো একটু চিন্তা করতে হয়, এগুলো কিন্তু কিউ কার্ডে যেরকম ওরা আপনাকে describe your school, describe your favorite person, এইগুলো কোয়েশ্চেন্স অ্যান্সার করার জন্য ওরা আপনাকে 1 মিনিট সময় দিচ্ছে প্রিপেয়ার করার জন্য, কিন্তু আপনাকে ওরা ডিসকাশন পার্টের ক্রিটিক্যাল কোয়েশ্চেন্সের জন্য সময় দিবেন না। সো এই কোয়েশ্চেন্স গুলো কিভাবে অ্যান্সার করতে হয় এগুলো আমরা স্যাম্পলস দেখবো। The samples, let me tell you, are from people writing and speaking এর যে samples গুলো আপনাদেরকে দেওয়া হবে, এই samples গুলো are answered by people who got 8 and above in these modules. So আমরা এগুলো স্টাডি করব, আমি আপনাদের জন্য কোয়েশ্চেন সলভ করব in the class, এসে আপনাদের সামনে আমি সলভ করে দেখাবো কোয়েশ্চেন্স, আমি আপনাদের সামনে রিড আউট করে আপনাদেরকে বুঝিয়ে তারপর আমি নিজে অ্যানসারস দিব so that you can see how to answer them instantly in a second. So this is it. I think this will be all for aro acha I think. Acha, so basically এই যে graph description, তারপর graphs কিভাবে task 1 এ graphs আসে অনেক, right? So এই graphs গুলো কিভাবে, graphs এর যে trends গুলো এগুলো কিভাবে describe করতে হয়, লাইন উপরে উঠলে নিচে নামলে নরমাল থাকলে, বার চার্টস কিভাবে ডিসক্রাইব করতে হয়, পাই চার্টস কিভাবে ডিসক্রাইব করতে হয়, এই সবগুলো আমরা দেখব এই ফলোইং মডিউলস গুলোতে। সো তারপর আমরা দেখব হচ্ছে টাস্ক 2, দেন আমরা দেখব কনক্লুশন ওভারভিউ, এন্ড দ্যাটস দ্যাট। সো এখন পৃথিবী ভাই আমাদেরকে জয়েন করবে, উই আর অ্যাবাউট টু এন্ড দিস লাইভ। আপনাদের সাথে সব ডিসকাস করলাম, পৃথিবী ভাই আপনাদেরকে বললো কিভাবে উনি আইএলটিএস এর লিসনিং এন্ড রিডিং ট্যাকল করবে, আমি বললাম কিভাবে আমি আপনাদেরকে এক্সটেন্সিভলি রাইটিং এবং স্পিকিংটা ট্যাকল করবো। পৃথিবী ভাই আপনাদেরকে লাস্ট ওয়ার্ডস গুলো বলবে, এন্ড এনি কোয়েশ্চেন্স যদি হয়ে থাকে এখনই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে থাকে, যদি আমরা অ্যানসার করে দেন যেতে পারি। থ্যাংক ইউ রাইদা ফর গিভিং দ্য ফ্লোর। এতক্ষণ আমরা দেখলাম রাইদা কিন্তু খুব সুন্দরভাবে আমাদেরকে রাইটিং এবং স্পিকিং সেশনগুলো এত সুন্দর করে সে পয়েন্ট পয়েন্ট করে করে বুঝালো। আমি আশা করছি যে আমার তো ইচ্ছে করছে আমি ওর ক্লাসের মধ্যে এনরোল করে ফেলি আপনাদের সাথে, যে আচ্ছা রাইটিংটা নিয়ে আমি একটু শিখি, স্পিকিংটা নিয়ে আমি একটু শিখি। এন্ড ইউ সি ওর কিন্তু স্পিকিং অ্যাকসেন্টটা খুব সুন্দর ছিল। তো যেটা বলছিল আমাদের লিসেনিং এর ক্ষেত্রে যে অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট, আমেরিকান অ্যাকসেন্ট, আইরিশ অ্যাকসেন্ট, ব্রিটিশ অ্যাকসেন্ট, আমরা মাঝে মাঝে যখন কোনো অ্যাকসেন্ট বুঝবো না বা মনে হবে যে আমাদের আসলে অ্যাকসেন্ট চেক করতে হবে, আমরা কিন্তু লিসেনিং সেকশনে রাইদাকে নিয়ে আসবো। হ্যাঁ তুমি প্লিজ তোমার ব্রিটিশ অ্যাকসেন্টে বা অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট একটু বলে দাও। আমি আমেরিকান অ্যাকসেন্টে কথা বলি, সে আমেরিকানে কথা বলছে, বাট আমরা তাকে বলবো যে তুমি একটু ব্রিটিশে কথা বলো, একটু অস্ট্রেলিয়ানে কথা বলো, বিকজ আই থিংক শি ইজ অলরেডি এক্সপার্ট অন ইন দিস কেস। I'll try my best. Okay, so okay, that was the good thing, and আমরা কিন্তু আজকে আমাদের লাইভটা র‍্যাপ আপ করতে যাচ্ছি এই মুহূর্তে, এবং আমি আশা করছি যে আমাদের লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং এই মডিউলগুলো নিয়ে যে আমরা লাইভটা করলাম, আশা করি এটা ইফেক্টিভ হতে যাচ্ছে, এবং আমাদের যে ক্লাসটা শুরু হতে যাচ্ছে নেক্সট উইক থেকে, হোপফুলি তোমরা সবাই জয়েন করবে, এবং আমরা আশা করছি আমরা একটা ভালো সেশন উপহার দিতে পারি তোমাদেরকে, আর আমরা একটা ভালো কোর্স তোমাদের সাথে করবো এবং এনজয় করবো। মেইন কথা হচ্ছে আমাদের মেইন টার্গেটই থাকে এনজয় করা। সো আমরা ক্লাসটা করতে চাই তোমাদের সাথে মিলে মজা করে, আনন্দ করে, এবং এই যতগুলো আমাদের টাস্কগুলো আছে সেগুলো আমরা একটা একটা করে সলভ করবো, আনন্দের সাথে আমরা শিখবো, সেটাই আমাদের কামনা। থ্যাংক ইউ এভরিওয়ান। সো ইটস বাই বাই ফ্রম মাই সাইড এন্ড ইয়েস। সো আবারও লাস্ট টাইম যাওয়ার আগে বলে যাচ্ছি, এই কোর্সটিতে এনরোল করার জন্য the link is given in the description of the live. The course is originally priced at 2,000, but now we are giving you at the ultimate scholarship of 80% to register. Visit this website, or you can also go to our page on Facebook, Interactive Cares, and we will assist you from there in every way we can. This is Raida Islam signing off. Assalamu alaikum. Assalamu alaikum everyone. Till then, Allah Hafiz.